এই যে জবা ছোট্ট গাছ, একটি বীজ থেকে তৈরি করা এই গাছটি কত সহজেই হয়েছে দেখুন। তো এর কি কালার হবে তা তো বলা যাবে না। ট্রপিক্যাল জবা কিন্তু এটা। তো ট্রপিক্যাল জবা এটা মানে ট্রপিক্যাল জবার গাছ থেকে তৈরি করা এই জবা গাছটি কেমন হবে তা তো বলা যাবে না। কি কালার হবে সেটাও বলা যাবে না। গাছটি বড় হলেই তা বোঝা যাবে। তো যখন আমরা কোনো গাছ করি আর কি, সেগুলো যদি খুব সাধারণভাবে করি, জানবেন খুব সুন্দর গাছ তৈরি করা সম্ভব। এই গাছটি বর্তমান কোকোপিটের উপরে বীজটি ফেলে তৈরি করা হয়েছে। পরবর্তী অবস্থায় এটি কিন্তু চেঞ্জ করে আবার মাটির মধ্যে দেওয়া হবে। তো গাছ করতে গেলে খুব সহজে গাছ করা ভালো, সেই নিয়েই এতদিন বলে এসেছি। গাছ সুন্দর করে গড়ে তুলবেন সেই নিয়েই কিন্তু বলে এসেছি। তো গাছের বিষয় নিয়েই আজকের আলোচনা। তো আজকে আপনাদেরকে অতি সহজে গাছ করা যায় সেই বিষয় নিয়ে একটু বলবো আর কি। গাছের ডগা কাটিং করে কি সহজেই গাছ করা হয়, অথচ আপনি শেকড় সহ একটি সুন্দর গাছ নিয়ে গিয়ে সেটি খুব সহজেই তাকে মেরে ফেলছেন। ধরুন এই সেটটি আমার একটি সম্পূর্ণ রৌদ্রকর জায়গাতে রয়েছে। রয়েছে মানে এই যে ডগাগুলো দেখছেন, এগুলো গতকাল সন্ধে 6টার সময় এটি রোপণ করা হয়েছে। তো রোপণ করা হয়েছে মানে এই যে পলিথিনের মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ কোকোপিট। কোকোপিট দিয়ে করা যায়, বালি দিয়ে করা যায়, মাটি দিয়েও করা যায়। তো এর মধ্যে ডগাগুলো কিন্তু হাঁপড় দেওয়া হয়েছে, মানে এতে চারাটা হয়ে যাওয়ার পর আবার কিন্তু গাছটিকে পুনরায় রোপণ করা হবে। এটা নার্সারি সিস্টেম আর কি। তো যখন আপনি গাছ করবেন, তো গাছের ডগা কেটে যার শেকড় হয় তাকে নিয়ে অনেক রকম মাতামাতি করার কি দরকার আছে? তাতে হরমোন পাউডার দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। আরে বাবা, যে গাছের শেকড় হয় সে তো এমনিই হবে, তাকে নিয়ে এত ভাববার কি আছে? তো আমরা কি করি, হরমোন পাউডারটাকে ভালো করে লাগিয়ে দিয়ে গাছটি রোপণ করি। তাতে কি হয়, আমরা মনে করি খুব তাড়াতাড়ি শেকড় টেকড় হয়ে যাবে। কদিনের মধ্যে শেকড় টেকড় হয়ে গিয়ে সেই গাছটার যে ক্ষতি হবে না এটা আপনাকে কে বলেছে? সেজন্য গাছে যার শেকড় হয় সেটি অনায়াসেই করা যায়। হয়তো সেটা 10 দিন পরে শেকড় আসবে। আপনি হরমোন পাউডার যখন গাছে দেবেন, হয়তো 10 দিন আগে আসবে। শেকড় তো আসবে। ধরুন এই সমস্ত গাছগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, এরা খুব সহজে পাতা থেকে গাছ হয়। যেমন এটি হচ্ছে আপনার জেড জেড প্ল্যান্টের গাছ। তো জেড জেড প্ল্যান্টের গাছ কেন, যে কোনো গাছকেই খুব সহজেই করা যায়। তো গাছের ডগা কেটে যদি একটি চারা তৈরি করে আপনাকে সেই গাছটা আমি বিক্রি করতে পারি, তাহলে আপনি একটা সুন্দর গাছ নিয়ে গিয়ে খুব সহজেই কেন তাকে মেরে ফেলছেন? কারণ প্রসেসে ভুল ছিল। দেখুন এটি গাছের একটি পাতা, এটির নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট, সানসবেরিয়ার একটি ভ্যারাইটি। দেখেছেন এর মধ্যে কত সুন্দর শেকড় হয়েছে। শেকড় হয়েছে মানে দেখুন ভালো রকম শেকড় হয়েছে। তো গাছের পাতা থেকেও যদি একটি গাছ বেঁচে থাকার জন্য শেকড় হতে পারে, আবার সেটা থেকে পুনরায় গাছের জন্ম হতে পারে। গাছ বেঁচে থাকতে চায় কিন্তু আমরা তাকে বাঁচতে দিতে চাই না। এটা আমাদের একটা বড় রকম রোগ বলতে পারেন। সেই জন্য সহজে গাছ করতে গেলে তার কিছু সহজ পদ্ধতি আপনাকে অবলম্বন অবশ্যই করতে হবে। এই যে গাছটি দেখুন, এতে গেড়ে দেওয়ার পর, মাটিতে গেড়ে দেওয়ার পর সুন্দর রুট আবার তৈরি হয়েছে। তো এইভাবে যদি আমরা গাছ করি, একটা ছোট্ট ডগা দেখুন, এটাকে জেড প্ল্যান্ট বলা হয়। তো দেখুন এর মধ্যেও রুট তৈরি হয়েছে। তো কই এতে হরমোন পাউডার দেওয়া নেই। তো হরমোন পাউডার আপনি দিলে 2-4 দিন আগে হয়তো শেকড়টা হবে। হরমোন পাউডারের ব্যবহার না জেনে হরমোন পাউডার অনেকেই ব্যবহার করেন। তো দেখুন, যারা হরমোন পাউডার ব্যবহার করেন তারা যদি পরিমাণে আপ ডাউন করেন তাহলে সেই ডগাটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই গাছটি হচ্ছে আপনার কৃষ্ণকলি মানে রাখিলতার একটি ভ্যারাইটি। কি সুন্দর শেকড়, এটি বগনভেলিয়ার গাছ। তো বগনভেলিয়ার গাছটিও তাই দেখুন সুন্দর শেকড় হয়ে গেছে। এভাবে আমরা যখন গাছ রোপণ করি তার সহজটা আমাদেরকে আগে জানতে হবে। দেখেছেন রুট শুরু হয়েছে, এটি থাইল্যান্ডের বগনভেলিয়া। গাছ অনেক কঠিন নয়, গাছকে কঠিন আমরা করে ফেলি আর কি। তো সহজে এই গাছটি হওয়ার পর ভালো করে এই কোকোপিটের রুটটি হয়ে যাওয়ার পর এটি পুনরায় কিন্তু আবার রোপণ করা হবে। যদি আমরা এইভাবেই গাছ করি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। সহজ পদ্ধতিগুলো জেনে নিতে হয়, হয় তবেই সহজে গাছ।
তো গাছের সম্বন্ধে আমরা জানবো, এটা মূল কথা, কিন্তু কি জানবো? দেখে আপনাদের মনে হচ্ছে সমস্ত গাছগুলো যেন মরে গেছে, তাই না? এই গাছের ডগাগুলো এই পলিথিনের মধ্যে দেওয়া হয়েছে। তো পলিথিনের মধ্যে দেওয়া হয়েছে, এরা কিন্তু রুট হবে, আবার পাতাও হবে। তো গাছের ডগাটা যখন আমি কেটে মাটির মধ্যে দিয়েছি, বা কোনো পলিথিনের মধ্য দিয়ে বালি দিয়ে ভরে দিয়েছি, বা কোকোপিটের মধ্য দিয়েছি, সেটার মধ্যে তার তো শেকড় নেই, তার পাতা নষ্ট হলেই হতে পারে। তার মানে তার কাণ্ডটা কিন্তু নষ্ট হয়ে যায় না, এটা আপনাকে জানতে হবে। সেই কাণ্ডটা কিন্তু নষ্ট হয়ে যায় না। তাহলে সেই কাণ্ডটার থেকে আবার কিন্তু নতুন নতুন ছোট ছোট শাখা বেরোবে, বেরিয়ে গিয়ে নতুন গাছের আবার পাতা বেরোবে। পাতা বেরিয়ে কিন্তু দেখবেন গাছটা নতুনভাবে আবার জন্ম নেবে। এভাবেই হয় গাছ। গাছকে সহজভাবে জেনে নিতে হবে, তবেই কিন্তু হবে ভালো গাছ। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় নিতে হবে, যে তবেই আমরা ভালো গাছ করতে পারবো। গাছকে শুধুই রেখে দিই, দেখুন আমরা গাছকে ন্যাড়া করে একেবারে পরিষ্কার করে কেটে ডগাগুলো কেটে নতুন নতুন চারা জন্ম দিচ্ছি। তো গাছটার কিছু আছে কি? সম্পূর্ণ ডগাগুলো কেটে দিয়েছি। দেখুন, ভালো করে দেখুন, সমস্ত গাছের ডাল কেটে দিয়েছি। কেটে দিয়েছি মানে অজস্র শাখা কিন্তু আবার বেরোনো শুরু হয়ে যাচ্ছে। তো যদি আমি গাছটা কাটি, গাছের জৌলসতা সবসময় চকচকে ঝকঝকে থাকবে। তো যে ডগাটা আমি একটা কাটলাম, তার থেকে আবার নতুন গাছের জন্ম হচ্ছে। কত সাধারণভাবেই গাছ হয়, দেখেছেন? এটি একটি হ্যাঙ্গিং প্ল্যান্টের গাছ। তো এইভাবে যদি আপনারা গাছ করেন আর কি, যেমন এগুলো থাইল্যান্ডের জারবেরা। তো এই হাইব্রিড জারবেরাগুলো অতি সহজেই মাটির মধ্যে বসানো রয়েছে। সম্পূর্ণ রৌদ্রে 43 ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু রয়েছে। তো প্রবলেম হচ্ছে কি? হচ্ছে না। তো এইভাবেই আপনাদেরকে গাছ করতে হবে। গাছ রৌদ্র পাবে, আস্তে আস্তে গাছ স্ট্রং হয়ে গেলে সমস্যা কিন্তু তার মোটেই হবে না। মূল কথায় খাদ্য। খাদ্য যদি গাছ ঠিকঠাক না পায়, গাছ যদি ঝকঝকে চকচকে না হয়, তাহলে ভালো কি করে হবে? এই গাছটির নাম জাস্টেক্সিয়া। তো যখনই আপনি কোনো গাছ করবেন, অবশ্যই তার নিয়মগুলো মেনে চলবেন। এই গাছটার কোনো পাতা আছে কি? সমস্ত পাতা ডগাগুলো কেটে নিয়ে এর থেকে নতুন গাছের জন্ম দেওয়া হয়েছে। দেখুন, অসংখ্য কচি ডগা বেরোচ্ছে। তো এর থেকে আবার নতুন হয়ে গিয়ে গাছটি গ্রোথ করবে। সেই পাতা কিন্তু আর দুর্বল হবে না, কারণ টোটালটাই নূতন, চকচকে ঝকঝকে থাকবে, সে যতটাই রৌদ্র হোক না কেন। পুরানো গোলাপ গাছের দেখুন, এভাবেই কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পরে কিন্তু আবার নতুন শাখা বেরোচ্ছে। এই গাছটির নাম ড্রাগন ফ্লাওয়ার। দেখতেই পাচ্ছেন, ডগাগুলো কেটে দেওয়া হয়েছে। পুরনো পাতা কোথায় নষ্ট হয়েছে সেটা নিয়ে ভাববার কিচ্ছু দরকার নেই। গাছের পাতার বয়স হলে সে পাতাটা নষ্ট হবে, এটা নিয়ম। তো নতুন পাতা আবার তৈরি হতে হবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে, যে গাছের নতুন পাতা তৈরি হতে হবে, তবে কিন্তু আপনার সুন্দর হবে। সেই জন্য গাছ যখন করবেন, মাঝে মধ্যে কিন্তু কাটিং আপনি দেবেন, সেটি ভালো। যখনই আপনি গাছ করবেন, এটি ননি ফলের গাছ। তো ননি ফলের গাছ সম্বন্ধে আপনারা জানেন। তো খুব সহজেই এই গাছ কিন্তু ডগা কেটে তৈরি করা যায়। যেমন আপনি বগনভেলিয়ার গাছ দেখুন, একদম গাছটি দুর্বল আছে কি? গাছটি ছোট গাছ, তো এর থেকে ডগা কেটে কেটে চারাটা তৈরি করা হচ্ছে, এর চারাই কিন্তু আপনারা পাবেন। তো গাছের যত ডগা কাটছি, গাছের উজ্জ্বলতা কিন্তু তত যেন বেশি। এত রৌদ্রেও গাছ ঝকঝকে চকচকে আছে, দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ আছে। তো গাছের যত ডগা কাটবেন, গাছের সৌন্দর্যতা তত বাড়বে। যখনই আপনি ডগা কাটা বন্ধ করবেন, দেখবেন ফুল শুরু হয়ে যাবে। তাহলে আমরা দুটো পার্ট, আগে গাছ তৈরি করব, আর পরে ফুল নেব। আগে ফুল নেব, গাছও তৈরি করব, তাহলে কিন্তু গাছের একটু সমস্যা হয় আর কি। প্রথমত গাছকে সুন্দর করে গড়ে তুলে ফেলুন, সুন্দর করে ঝাঁকড়া করে ফেলুন, তারপর আপনি কিন্তু ফুলটুল নিন। এই যে জবা গাছটি দেখতে পাচ্ছেন কি খারাপ অবস্থা। এর যে গায়ের চামড়াগুলো খেয়েছে এই কালো পোকাটাতে। দেখুন, এই পোকাটা খুব ডেঞ্জারাস পোকা। বিশেষ করে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে এগুলো বেশি, এই পোকাটা আসে। এই পোকাটা গাছের চামড়া খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন, পুরো গাঁট থেকে চামড়াটা খেয়ে যাচ্ছে। যখন আস্তে আস্তে গাছের পাতা এভাবে খেয়ে নেয়, গাছটি কিন্তু মূলত এরকম খাড়ত্ব ভাব এসে যায়। তারপরে গাছটি যখন তার খাদ্য তৈরি না করতে পারে, ওখান থেকে গাছটি নষ্ট হয়ে যায়। তাহলে আপনাকে জানতে হবে যে এই ধরনের পোকা আপনার আছে কি না। আর যদি তা থাকে, যে কোনো কীটনাশক ওষুধ মারলেই এটা কিন্তু চলে যাবে। তো একেবারেই এটা কিন্তু যাবে না। আপনাকে মোটামুটি সপ্তাহে
একবার দিতেই হবে, এরকম ২ বার ৩ বার দিতে হবে। খুব ডেঞ্জারাস পোকা এটি, বুঝেছেন? একেবারে গাছের চামড়া পাতা কিছু বাকি রাখবে না, সব খেয়ে পরিষ্কার করে দেবে। গাছকে একেবারে নষ্ট করে দেবে। এভাবেই আপনাদেরকে জানতে হবে, গাছ এভাবেই ফ্রেশ থাকে। ফ্রেশ থাকার পরে এভাবে পাতায় পোকাগুলো আসছে, দেখতে পাচ্ছেন যে কালো পোকা বসে রয়েছে। এরা গাছের সম্পূর্ণ ক্ষতি করে দেবে। একেবারে ফ্রেশ গাছ আর আপনার থাকছে না। সেই জন্য মাঝে মধ্যে আপনাকে ওষুধ একটু দিতেই হবে। মাঝে মধ্যে যদি আপনি ওষুধ না দেন তাহলে পোকায় শেষ হয়ে যাবে। যে কোনো কীটনাশক ওষুধ দিন না, আপনি কিন্তু গাছটিকে আবার ফ্রেশ করে নিতে পারবেন। কীটনাশক ওষুধ দিতে হবে, দিলে কিন্তু ওই পোকাগুলো থাকবে না। কীটনাশক ওষুধ তো আর একরকম নয় যে আপনাকে ওইটাই দিতে হবে। এইভাবেই গাছ করবেন, জানবেন আপনি খুব সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। সবসময় জানতে হবে গাছের সম্বন্ধে, গাছ সম্বন্ধে ভালো কিছু জানলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সেজন্য গাছের বিষয়গুলো আপনাকে জানতে হবে এরকম পোকা আছে কিনা। ধরুন এটিকে ধরে আপনি পোকাটিকে মেরে দিলেন, তারপরেও দেখবেন আবার পোকা আসছে। তাহলে মাঝে মধ্যে যদি আপনি বিষ দেন আর কি, তাহলে এই পোকাটাকে শুধু মেরে ফেললেই হবে না, আবার আপনাকে আবার পুনরায় পোকা কিন্তু জন্ম নেবে। প্রচুর পরিমাণে এই পোকা জন্ম নেয়। অতএব আপনি অবশ্যই একটু কীটনাশক ওষুধ দেবেন, মাঝে মধ্যে দেবেন। তাতে দেখবেন আপনার গাছ একেবারে ফ্রেশ থাকছে। এভাবেই করবেন, ভালো কিছু হবে, ভালো কিছু করতে হবে। সব কিছু গাছ এভাবেই করতে হয়। গাছ করতে গেলে প্রসেস এটাই, খুব সহজভাবে করতে হয় গাছ। গাছের কাটিং ফার্স্ট, কাটিং তো করতেই হবে। কাটিং যদি করেন দেখবেন নতুন শাখা আবার বেরোবে। তো গাছের ডাল কাটিং আপনাকে করতে হবে। অতি শীত, অতি বর্ষা, অতি গরমে কখনোই কাটিং করবেন না। জানবেন সেটা খারাপ। অতি বর্ষা, অতি শীত, অতি গরম এটা নয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।